বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাচ্চাদের একটি সুন্দর ডিজাইনের একটি নেক ডিজাইন বানাবো, সেজন্য গুটি সুতা নিয়েছি। এটা সাদা সুতা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিবেন। এভাবে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটি স্লিপ নট দিব। এভাবে স্লিপ নট দেওয়ার পরে আমি একটি একটি করে চেন বানিয়ে নেব। এভাবে একটি করে চেন বানিয়ে নিচ্ছি। চেনগুলো খুব লুজ হবে না, টাইট হবে না। এইভাবে চেনগুলো বানিয়ে নেব। এখানে আমি 16 ইঞ্চি চেন বানাবো। এভাবে আমি এখানে 16 ইঞ্চি চেন করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিব। ষোলো ইঞ্চি চেনের জন্য আমি 16.5 ইঞ্চি চেন করে নিয়েছি। এবারে আমি এখানে 3 নম্বর চেনের মধ্যে একটি ডবল ক্রোশেট করে নিব। এভাবে আর এই 3টি চেন আমি ডবল ক্রোশেট হিসেবেই ধরবো। আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডবল ক্রোশেট করব। একটি চেনও বাদ দেব না। প্রত্যেকটি চেনের লুপের মধ্যে আমি ডবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন একদম লাস্ট পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন 3টি চেন করব। 3টি চেন করে পরের লুপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, এই চেনটি আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। চারটি ডাবল ক্রোশেট হলো। আর 5 নম্বর ডাবল ক্রোশেট, 5 নম্বরের ডাবল ক্রোশেটের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট একই লুপে। এবারে আমার রাউন্ড শেপটি এসে যাবে। এইভাবে করলে আমি 1 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবারে 4 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট হবে। আবার একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট করলাম। এখন 4 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট। এভাবে করলে আমার রাউন্ড শেপটা এসে যাবে। একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 4 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট। আমার রাউন্ড শেপটা চলে এসেছে। এখন আমি পরের রাউন্ডটি করব। আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে এটা ঘুরিয়ে নিব। বাটন প্যানেলের জন্য আমি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি 2টি চেন করে পরের লুপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখান থেকে প্রথমে 5টি চেন করব। 1 2 3 4 5
5টি চেন করে নিয়ে আমি এখানে হাত দিয়ে লক করব এখানে। তারপরে আমি আবার 5টি চেন করব, 2 3 4 5। তারপরে যে আমি লক করেছিলাম সেই 5 নম্বর চেনের মধ্যে, এখান থেকে 5 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে বের করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এই 5টি চেনের যে লুপটা, এই লুপের মধ্যে এখন কাজ করব। 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করার পরে 3টি চেন করব। 3টি চেন করে স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে যাব। আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে দিয়ে আমি এখন আবার 2টি ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টি চেন, এভাবে আবার স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে গেলাম। আবার 3টি চেন, এইখানে মোট আমার 5টি পাপড়ি হবে। আবার 3টি চেন, তাহলে আমার 3টি পাপড়ি হলো। এখন আরও 2টি পাপড়ি করব আমি, 1 2 3। আর এই লুপের মধ্যে দিয়ে আবার 3টি চেন, আবার স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে গেলাম। আবার 3টি চেন, 3টি চেন করে এই লুপের মধ্যে দিয়ে আবার 2টি ডাবল ক্রোশেট। আবার 3টি চেন, এবার এই লুপের মধ্যে দিয়ে আবার স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পরে আবার এখান থেকে আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5। 5 নম্বর লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব এভাবে। সরি 5 নম্বর না, আমি 7 নম্বর চেনের মধ্যে আটকে দেব। 1 2 3 4 5 6 7। 7 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। 5টি পাপড়ি হয়েছে আমার। এখন আমি আবার এখান থেকে আবার 10টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে এখানে আমি আঙ্গুল দিয়ে চেপে ধরবো। তারপর আবার 5টি চেন করব। 3 4 5। 5 নম্বর চেনের মধ্যে আবার আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে বের হয়ে গেলাম। এখন আমি এখান থেকে আবার 3টি চেন করব, করে আবার একই নিয়মে 5টি পাপড়ি করব। 5টি পাপড়ি করে তারপর আবার ওই পাশে চলে যাব। 5টি চেন করব, দুই পাশে 5টি চেন হবে। আর এখানে 7 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিতে হবে। আবার 3টি চেন, এভাবে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এই নিয়মে আমি এই রাউন্ডটি করে নিব। আমি এটা সম্পূর্ণটি করে নিয়েছি। এখন এখানে আমি একটি
চেন করব। এই পাশে যেমন করেছি একটি চেন দিয়ে এখানে 5টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি একই নিয়মে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। একটি লুপ বাদ দিলাম, এখানে একটি লুপ বাদ দিলাম, আমি পরের লুপে কাজ করছি। দুই, তিন, চার, 5টি ডাবল ক্রোশেট করে নিয়ে আমি এখানে একটি চেন করে এই পাশে কেটে দিব। কেটে দিয়ে আবার আমি এই পাশ থেকে কাজ করব। সেজন্য আমি একটি স্লিপ নাট করে নিচ্ছি এভাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যে লুপটা আছে এখানে এই পাশে, এখানে মাঝে একটি পাপড়ি, দুই পাশে দুইটি করে পাপড়ি, 5টি পাপড়ির মাঝের পাপড়ির থেকে আমি এখানে একটি স্লিপ নট করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখানে 5টি চেন করব। 1, 2, 3, 4, 5, 5টি চেন করে আবার এখানে চেনটা আমি আঙ্গুল দিয়ে চেপে ধরবো, তারপরে আরও 5টি চেন করব করে এই লুপের মধ্যে একই নিয়মে আবার ফুল করে নেব। স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম, তারপর 3টি চেন করব। 3টি চেন করে আমি আবার পাপড়িগুলো করে নেব। একটি চেন আর 2টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন করে আবার স্লিপ স্টিচ দিয়ে এভাবে লক করে দিলাম। দেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার এভাবে আবার 3টি চেন করব। আবার 3টি চেন। এইভাবে মোট আমি 5টি পাপড়ি করে নিব। নিচের লাইনে যে নিয়মে করেছি এই লাইনেও একই নিয়মে 5টি পাপড়ি করে নিব। 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের উপর থেকে 3টি চেন, আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আবার 3টি চেন, মোট 5টি পাপড়ি হয়ে গেল আমার। এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। দেওয়ার পরে আবার এখান থেকে আমি 5টি চেন করব। 1, 2, 3, 4, 5, 5টি চেন করে এখানে যেমন মাঝে একটি পাপড়ি, আবার এই পাশে মাঝে একটি পাপড়ি, তারপরে আবার এই 2টি পাপড়ি এমন করে নিব। নেওয়ার পরে এই স্লিপ স্টিচের মাঝখান থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে আটকে দেবো আমি। এরকম ফুল হবে। প্রত্যেক ফুলের মাঝে একটি করে ফুল হবে। আবার
এখান থেকে আবার আমি 10টি চেন নিয়ে আবার 5টি চেনের মধ্যে 5টি চেন বাদ দিব। এই 5টি চেন বাদ দিয়ে আবার 5টি চেন এখানে আমি লুপ করব। এই লুপের মধ্যে আবার একই নিয়মে ফুলটা করে নিব। একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর আবার 3টি চেন আবার আমি পাপড়ি করে নিব। পাপড়িগুলো সবগুলো করে নিয়েছি, 5টি পাপড়ি করে নিয়েছি। এখন 5টি চেন করব। 5টি চেন করে আবার একই নিয়মে এই লুপের মধ্যে আমি 5টি ফুলের এই পাপড়িটা মাঝে থাকবে আর দুই পাশে দুটি করে পাপড়ি থাকবে। সেই পাপড়ির মাঝখান থেকে আমি এভাবে স্লিপ স্টিচ থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি মিষ্টি কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। নেওয়ার পরে এই প্রথম যে ফুলটা করেছিলাম এই ফুলের এই পাশের এই স্লিপ স্টিচ থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর এখান থেকে আমি 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করে নিলাম। তারপরে এখানের এই লুপের মধ্যে মাঝের এই লুপের মধ্যে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে ডাবল ক্রোশেট করার পর এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে আবার একই লুপের মধ্যে আবার আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। আবার আমি 10টি চেন করব। 3 4 5 6 7 8 9 10 10টি চেন করার পর আবার এই লুপের মধ্যে আবার এখানে এই মাঝের লুপ বরাবর এই লুপের মধ্যে আবার আমি একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। আবার 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করার পর আবার প্রত্যেকবার এই মাঝের লুপের মধ্যে স্লিপ স্টিচের ভিতর দিয়ে এটি করব। একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই নিয়মে এই রাউন্ডটি করে নিব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখান থেকে কাজ করব। এখানে আমি 4টি চেন করব। এখানে আমি এই ফুলের মধ্যে আমি আটকে দিয়েছি। এখানে আমি 4টি চেন করব। 4টি চেন করে এই চেনের মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে আবার 4টি চেন করব। 1 2 3 4
4টি চেন করে নিলাম। এখন এই যে লুপটা করেছি আমি, এই লুপের মধ্যে এখন আমি ডাবল ক্রোশেট করব এইভাবে। আমি এখানে মোট 12টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8 9 10 11 12টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে আবার 4টি চেন করব। 4টি চেন করে মাঝে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। দেওয়ার পরে আবার 4টি চেন করব। 4টি চেন করে নিলাম। আবার এই একই নিয়মে এখানে আমি আবার 12টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 4টি চেন করব। 3 4 চেন করে আবার এই মাঝে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব। আবার 4টি চেন করব। আবার এখানে আমি আবার ডাবল ক্রোশেট করব। এইভাবে 12টি ডাবল ক্রোশেট করে নেব। এই নিয়মে আমি এই রাউন্ডটি করে নিব। এটা অনেক সুন্দর একটি ডিজাইন আর অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা অনেক সুন্দর একটি ডিজাইন। আল্লাহ হাফেজ।